আমি এই তথ্যটা খুব ভালো লাগছে। ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইসলামিক ফিনান্সের অন্যতম হাব লন্ডন। এটা আমার জানা ছিল না। আপনার সাথে একটু ইমাজিন করেন, যার বেতন 2,500,000 পাউন্ড ইয়ারলি, ওয়াইফকে আপনার কত টাকা খরচ দিতে পারে? 30,000, 40,000। আমরা প্রতি মাসে দেখতাম 8 পাউন্ড, 10 পাউন্ড, 15 পাউন্ড, 20 পাউন্ড, সামথিং লাইক দিস। পৃথিবীতে যে স্কিল ইসলামিক ফাইন্যান্স, এটার জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিলেতে। দর্শক দেখতে পাচ্ছেন যে এআই, এখন তো সার্চ করলে প্রথমে এআই আসে। এআই বলছে যে শারিয়া সুপারভাইজারি বোর্ড এসএসবি এরা কে, এবং এটা ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউট আইএফসি এদের মাধ্যমে করে। এখানে কিছু পাওয়া যাচ্ছে ইসলামিক শারিয়া কম্প্রাইজার, তাদের বলা হচ্ছে তাদের শারিয়ার এটা কি, দেখেন এখানে পাওয়া যাচ্ছে ব্যাংকিং, শারিয়া সুপারভাইজারি বোর্ড। সুতরাং আমাদের দর্শকরা কিন্তু এমন না, দেখেন সব জায়গায় শারিয়ার জিনিস দেওয়া আছে, শারিয়া সুপারভাইজারি বোর্ডের নাম দিয়ে দেওয়া আছে, ইসলামিক ফিনান্সিং gov.uk এই জিনিসটা দিয়ে দেওয়া আছে। সুতরাং যে কেউ চাবে সে কিন্তু এটাও পেয়ে যেতে পারে। সুতরাং এখানে আপনার কিন্তু সুন্দর তথ্য দিয়ে দেওয়া আছে ইউকে গভর্নমেন্টের থেকে। আপনারা যারা একটু সার্চ করবেন তারা কিন্তু এই জিনিসগুলা পেতে পারেন। মোস্তাফিজ ভাই প্লিজ। জি, এবং আরো আমি বলবো যে যারা রিয়েলি ওয়ান্ট টু নো ইন ডিপ, যেহেতু আপনার কোশ্চেনগুলো হয় রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, বেস্ট উইল বি টু স্পিক টু অ্যান ইসলামিক স্কলার, যারা কারেন্ট বা সমসাময়িক বিষয়ে আপনার নলেজ রাখে, অথবা এইসব বিষয়ে ওনারা অ্যাডভাইস করে থাকে অথবা পরামর্শ দিয়ে থাকে। আমাদের ইসলামিক মসজিদ থেকে শুরু করে আর বিভিন্ন জায়গাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন if you want to know from the religious point of view। আমরা তো শুধুমাত্র একটুকু বলতে পারি যে এখানে ইসলামিক স্কলার আছে বলেই আমরা অনেকটা আপনাদেরকে বলতে পারি যে এখানে কিন্তু ইসলামিক স্কলার আছে এবং তারা কিন্তু এটা অ্যাপ্রুভ দিতেছে। মোস্তাফিজ ভাই, আমার খুব ভালো লাগলো এই ব্রিটিশ গভর্নমেন্টের যে বুকলেট, সেখানে এই টার্মিনোলজি গুলা ইউজ করা আছে। জি, বলে ইজারা, মুসারাকা, মুদারাবা, তাকাফুল, সালাম, প্রত্যেকটা আরবি দিয়ে এবং সেটার ব্যাখ্যাকে দিয়ে দিয়েছে। এই যে দেখেন কটা 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা দিয়ে কিন্তু মিনিমাম টার্মিনোলজি আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু প্রাথমিকভাবে বোঝা যায়। এই জিনিসটাকে আমি ধন্যবাদ দেই। ব্রিটিশ সরকার কিন্তু তার জনগণের জন্য, তার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যে তথ্যগুলো দেয়। আসলে আমি জানি না আপনাদের সাথে শেয়ার করছি কিনা যে সবাই যে ধার্মিক বা আপনার প্র্যাকটিসিং মুসলিম তারাই যে শুধু ইসলামিক মর্গেজ নেয় তা না, বা যারা নেয় তারা যে সবাই প্র্যাকটিসিং মুসলিম, আমি সেটাও বলবো না। আপনার সাথে একটু ইমাজিন করেন, যার বেতন 2,500,000 পাউন্ড ইয়ারলি, ওয়াইফকে আপনার কত টাকা খরচ দিতে পারে? 30,000, 40,000। আমরা প্রতি মাসে দেখতাম 8 পাউন্ড, 10 পাউন্ড, 15 পাউন্ড, 20 পাউন্ড, সামথিং লাইক দিস। কি বলেন মুস্তাফিজ ভাই? এখন এটা তো মানুষের একটা মুআমালা মুআশারাত, যে আপনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতেছেন। আপনি এই এত টাকা বেতন পেয়ে আপনার ওয়াইফকে যদি আপনি এভাবে ট্রিট করেন, খুব খারাপ লাগছে আমার কাছে ডকুমেন্টসগুলো দেখার পরে, যে হাউ কুড হি অর সামওয়ান ট্রিট হিজ ওয়াইফ লাইক দিস ওয়ে। আনফরচুনেটলি আমাদের এখানে কমেন্টস করার কোনো অপশন ছিল না। উই জাস্ট আস্ক দ্য কোশ্চেন যেটা কিসের পেমেন্ট, তখন ওয়াইফকে হাত রয়েছে সে বেশি দেয়। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আপনার ইসলামিক বা শরিয়া মানে যে সবাই রিলিজিয়াস বা পায়াস এই ধরনের কিছু না, ঠিক আছে। আর আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ যতটুকু মেনটেন করা আমরা সেটুকু মেনটেন করতে পারি। we don't get involved or engage with the conversation halal haram অথবা আপনি কেন বেনিফিটে আছেন তারপর ইসলামিক মর্গেজ চাচ্ছেন। সো এইগুলো হলো ডাইভার্টিং কোয়েশ্চেন অথবা ডিফারেন্ট ওয়ে। সো আমাদের একটা স্টেজ মেনটেন করা লাগে when we do this kind of conversation। এটা বড় উদ্দেশ্য হলো আসতে যে আমরা শুধুমাত্র ফাইন্যান্সটা করতেছি, অ্যাডভাইস করতেছি, অ্যারেঞ্জ করতেছি, বাট রিয়েলি ইসলামিক মর্গেজটা কিভাবে কাজ করে অথবা হালাল কিনা, এই কোশ্চেনটা আমাদের কাছে প্রায় আসে না ভাই। আপনি হয়তো বা ফেসবুকে, ইউটিউবে আমাদের কোশ্চেনে অনেক সময় অনেকে কোশ্চেন করে যে এটা কতটুকু হালাল। সো দ্যাট মিনস আপনি কিন্তু এটা রিলিজিয়াস কোশ্চেন করতেছেন। অ্যান্ড আই মাইসেলফ অথবা নাশিদ ভাই, আমরা কিন্তু ওই পাওয়ারটা বা ওইটুকু
আমাদের কমেন্টস করার কিন্তু ক্ষমতা নাই, বা উই শুডন্ট গো দ্যাট লেভেল, যেটা হালাল এই কারণে হালাল বলতেছি, বা এই কারণে আপনার এটা অ্যাপ্রুভ বা জায়েজ। তো এই যদি আপনি হালাল কোশ্চেনটা করেন, আমার মনে হয় স্কলার বেস্ট। আমার এই তথ্যটা খুব ভালো লাগছে। ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে যে ওয়েস্টার্ন যে সিভিলাইজেশন, ইসলামিক ফিনান্সের অন্যতম হাব লন্ডন, এটা আমার জানা ছিল না। আপনি এই তথ্যটা আমাদের সাথে শেয়ারটা করেননি। কিছু তথ্যপত্র দিয়েছে, বিলিয়ন টিলিয়নের কথা বলতেছে, বিলিয়নের কথা, এখানে এত বিলিয়ন, এখানে এত বিলিয়ন, অনেক আগের 14 সালের 10 সালের তথ্য দিচ্ছে, আগের যে অনেক জায়গায় অনেক আছে 51 বিলিয়ন, সুতরাং 57 সুলুক এরা 51 বিলিয়ন দিয়েছে, ম্যাসিভ অঙ্কের টাকা। এটা অনেক আগের তথ্য, কিন্তু তথ্য সত্য। এবং 40 বছর ধরে এই প্রফেশনাল এখানে কাজ করছে। এরপর বেশ কিছু পিএইচডি হচ্ছে, আমি জানি, আমার ব্যক্তিগতভাবে জানি যে শেরিয়া কমপ্লায়েন্স পিএইচডি হয়েছে লেস্টারে যে ইসলামিক ইনস্টিটিউট, সেখানে মাস্টার্স দেওয়া হচ্ছে শেরিয়া কমপ্লায়েন্স ফিনান্সের উপরে, যার ফলে ডিপ্লোমা আছে, এইটা আছে, যে বেশ ভালো ইনস্টিটিউট। কিন্তু এই তথ্য জানা ছিল না যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অন্যতম বিগেস্ট হাব হচ্ছে লন্ডন, যে ইসলামিক ব্যাংকস ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ। ইউকেতে 20+, ইউএসএতে অনলি 10, অস্ট্রেলিয়াতে 4, সুইজারল্যান্ডে 4, ফ্রান্সে 3। তার মানে ইউএস এর মতো এত ম্যাসিভ জায়গা, তার ডাবলেরও বেশি হচ্ছে ইউকেতে, তাহলে তো অবশ্যই এটা বিগেস্ট হাব। হয় কি, ব্রিটিশ গভর্নমেন্ট এই তথ্য আমি পছন্দ করি, কারণ কি, সংখ্যা দিয়ে, পরিসংখ্যান দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে তারা জানিয়ে দিচ্ছে। মুস্তাফিজ ভাই, আমরা অনেক পজিটিভ কথা বললাম না, সেটা কিছু নেগেটিভও বলি। ইসলামিক মর্গেজের ক্ষেত্রে আপনার যেহেতু এইগুলো স্পেশালাইজড ব্যাংক, আপনার তাদের যে ফাইন্যান্স রেট বা রেন্টাল রেট, এইটা যদি আপনি কম্পেয়ার করেন হাই স্ট্রিটের সাথে, দেন ইট উইল বি রং। যেহেতু হাই স্ট্রিট ব্যাংকগুলোর তুলনায় এই প্রাইভেট ব্যাংকগুলো বেশিরভাগ অনেক ছোট, তো সেই ক্ষেত্রে তাদের আপনার ফান্ডিং অ্যারেঞ্জমেন্টে একটা কস্ট থাকে। তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করে এবং তারা সেইগুলো ফান্ডগুলো আপনার মর্গেজের মাধ্যমে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতেছে। তো এই জন্য আপনার এখানকার রেটগুলো বা ইসলাম মর্গেজ নিতে গেলে আপনি দেখবেন যে তারা যে রেন্ট রেটটা চার্জ করে, সেটা হাই স্ট্রিটের তুলনায় স্লাইটলি মোর। এবং সেক্ষেত্রে আমি যেটা সবসময় বলি সবাইকে, যে আপনার এটা কিন্তু হাই স্ট্রিট ব্যাংক না, এটা কিন্তু স্পেশালাইজড ব্যাংক। তারা কিন্তু আপনার তাদের ব্যাখ্যা তারা নিজেরাই বলতেছে, তারা কিন্তু স্পেশালাইজ অন শরিয়া 1 or শরিয়া বেসিস or এথিক্যাল বেসিস ফান্ডিং এ। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার হাই স্ট্রিট ব্যাংকের সাথে কম্পেয়ার করে লাভ নাই। আর হাই স্ট্রিট ব্যাংকের ছাড়াও কিন্তু বিভিন্ন রকম স্পেশালাইজড ব্যাংক আছে কয়েকশো, যেটা আমরা অনেকবার অনুষ্ঠানে আলোচনা করছি। হাই স্ট্রিটে আমরা 6-7টা ব্যাংক দেখি, এটা ছাড়া কিন্তু আরো গোপন ব্যাংক, আমি বলি গোপন ব্যাংক। গোপন ব্যাংক। তো তাদের রেটও কিন্তু আপনার হাই স্ট্রিটে বেশি। তো সেক্ষেত্রে এটা আমাদের ধরে নিতে হবে যে the hundreds of banks and they have hundreds of products. They are all different in their criteria, their আপনার প্রসেস, এবং তাদের যে আপনার বিভিন্ন রকম আপনার যে প্রোডাক্টগুলো থাকে ফার্স্ট টাইম বায়ারদের অথবা বায়ারদের ক্ষেত্রে, সেগুলো কিন্তু ডিফারেন্ট হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে রিসেন্টলি বা গত কয়েক মাস ধরে আমি যেটা বলবো যে পরিবর্তনটা আমি দেখতেছি, আমাদের কিন্তু ইসলামিক মর্গেজের ক্ষেত্রে যে ব্যাংকগুলোর সাথে আমরা কাজ করি, খুবই কুইক তাদের প্রসেস। ইভেন আপনার হাই স্ট্রিটে যে ব্যাংকগুলো আপনার সময় নেয়, তাদের থেকেও কিন্তু তাদের প্রসেসগুলো ভেরি কুইক। আমি রিসেন্টলি যে কয়েকটা ব্যাংকের সাথে কাজ করতেছি, তো এইটা একটা ভেরি পজিটিভ পয়েন্ট, যে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন সময় লাগতেছে না। যে জিনিসটা সময় লাগে সেটা হলো যে জিনিসটা আপনার মেইনলি নেগেটিভ, সেটা বলবো আমি রেটের ক্ষেত্রে, যেটা আপনার হাই স্ট্রিটে সামান্য বেশি হবে। ভাই, এই তথ্যটা আমি জানতাম না। পৃথিবীতে যে স্কিল ইসলামিক ফাইন্যান্স, সেটার জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিলেতে, যেমন অক্সফোর্ড কেমব্রিজ থেকে কিন্তু এটার উপরে আপনি ডিগ্রি পাবেন। সেই হিসেবে বলতেছে লিডিং এডুকেশনাল ইনস্টিটিউট বিলেতে সবচেয়ে বেশি 70টা। আপনি যদি নিচ্ছেন, আমি দেখেন বিলেতে প্রায় 66, এখানে 70, নিয়ারলি ঠিকই আছে, 70, নিয়ারলি 70 বলেছে। তার পরবর্তী কোথায়? মালয়েশিয়াতে 44, ইউএইতে 39, সৌদি আরবিয়াতে 25, ইউএসএতে 25, পাকিস্তানে 24। তাহলে এটা কিন্তু ব্যাংকের কথা বলা হচ্ছে না,
এটা ইসলামিক রিসার্চ অ্যান্ড ফিনান্স, ইসলামিক ফিনান্স এক্সপার্টের কথা বলা হচ্ছে, উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশন গ্লোবাল ইন্ডাস্ট্রিতে। তাহলে এটাও বিলেত একটা হাব। সেক্ষেত্রে আমরা বলবো যে বিলেতের আমরা ইংল্যান্ডই বলতে পারি। এখানে অন্যতম ভিত্তি স্থাপন করছে কিন্তু আমাদের যে জায়গায় বসে আছে সেটা। মোসাদ্দেক ভাই প্লিজ। জি, আপনার আমাদের এই স্পেশাল নাশিদ ভাই, এই যে আপনার ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে যে কমিউনিটি আপনার অগ্রাধিকার ভূমিকা পালন করতেছে বা পায়োনিয়ার আমি বলবো, যারা আমরা বাংলাদেশি এবং আমি বলবো আরেকটা কমিউনিটি যেগুলো মেনলি পাকিস্তানি কমিউনিটি, এই দুইটা কমিউনিটি কিন্তু আপনার খুব বেশি এই সেক্টরে তাদের আনাগোনা বা তাদের অ্যাক্টিভিটিস, ইভেন আপনার ইসলামিক ব্যাংকগুলি কিন্তু অনেক বাংলাদেশি কাজ করতেছে আমার জানার মতে, এবং পাকিস্তানের কাজ করতেছে অন্যান্য দেশের তুলনায়। মেইন স্ট্রিমের লোকজন আছে বা সাদাদের মধ্যে অনেকে কাজ করে। However, we still have this sort of আপনার পিপল যারা আসলে মুসলিম এবং তারা জানে যে আপনার মানুষের ডিমান্ড, তাদের চিন্তা ভাবনা এবং তাদের কোয়েশ্চেন, তাদের থিঙ্কিং, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু এটা এস্টাবলিশ করা ডিফিকাল্ট হবে, যেটা আমরা দেখছি HSBC এবং লয়ার্সের ক্ষেত্রে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.